নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মুগ ডাল দিয়ে পটলের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে পটলের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম নিয়েছি পটল আর 150 গ্রাম নিয়েছি মুগ ডাল। তো পটলগুলো এখন আমি ধুয়ে নিয়ে তারপর কেটে নেব। আর দেখুন পটলগুলোর সাইজগুলো কত সুন্দর, বড় বড় একদম লম্বা লম্বা। পটলগুলোর এখন আমি খোসা ছাড়িয়ে কেটে নেব। সম্পূর্ণ খোসা আমি ছাড়িয়ে নেব না, চারদিক থেকে একটু করে খোসা ছাড়িয়ে নেব। এগুলো অনেক লম্বা পটল, তাই দু টুকরো করে নিচ্ছি। আর যদি ছোট হয় একটু সাইজে তাহলে গোটা গোটা রেখে দেব। তো সবগুলো পটল আমি এভাবে কেটে নেব। আর এই পটলগুলোর সাইজগুলো একটু ছোট, এগুলো টুকরো করব না, দু সাইড থেকে এভাবে একটু চিড়ে দেব। আর এই সাইডে যেদিকে আমি চিরবো এই দিকে তার উল্টো সাইডে চিরতে হবে। এই যে দেখুন আমি এই দিকটা এভাবে চিরেছি আর এই দিকটা এভাবে। এখন আমি কিছু মশলা বেটে নেব। গোটা জিরে নিলাম 1 চামচের মতো, আর 1 চামচের মতো নিয়ে নিচ্ছি গোটা ধনে, আর নিচ্ছে আদা। এগুলো একসঙ্গে আমি বেটে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি ডালটা ভেজে নেব। যে ডালগুলো একটু লালচে লালচে কালার ধরেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এখন নামিয়ে নেব। ডালগুলো নামিয়ে আমি একদম জলে দিয়ে দেব, তাহলে ডালগুলো এভাবে 10 মিনিট ভিজে থাকলে নরম হয়ে যাবে। এখন আমি পটলগুলো ভেজে নেব, তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোতে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখন পটলগুলো একটু আমি লাল লাল করে ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। পটল ভাজা তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটা তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটু হিং। এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এখন এতে একটু জল দিয়ে দেব।
এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ডালগুলোকেও আমি কষিয়ে নেব, তাহলে মশলার গন্ধ ডালের মধ্যে ভালোভাবে ধরে যাবে। ডালগুলোকে মশলার সঙ্গে 2-3 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এখন ডালগুলো সেদ্ধ করার জন্য আমি ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এখন 6-7 মিনিটের মতো মিডিয়াম আঁচ দিয়ে ডালগুলোকে আমি ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব। 6-7 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে দিচ্ছি। এই যে দেখুন ডালগুলো গোটা গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন এতে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলোকে ডাল মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি পটল ভাজার সময় লবণ দিয়েছি, ওই আন্দাজ অনুযায়ী দিলাম। 3টে কাঁচা লঙ্কা আর হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। পটলগুলো দেওয়ার পর আরো 3-4 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এখন এতে আমি মিডিয়াম সাইজের বাটি দিয়ে 1.5 বাটির মতো দুধ দিয়ে দেব। এই রান্নায় দুধ দিলে খুবই ভালো লাগে খেতে। তো এখানে আমি 1/2 লিটারের মতো দুধ দিয়ে দিলাম। এই দুধে হয়ে যাবে, এটার গ্রেভিটা একটু মাখো মাখো হবে। এখন মিডিয়াম আছে ঢেকে দিয়ে আবার 6-7 মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব পটল আর ডালগুলোকে ভালোভাবে। 6-7 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন গ্রেভিটা মাখো মাখো হয়ে এসেছে আর ডাল পটল সবকিছু সুসিদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা আমার হয়ে গেছে প্রায়। এখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। নিরামিষ রান্নায় ঘি গরম মশলা দিলে খেতে খুবই ভালো লাগে। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো রান্নাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। মুগেশ্বরী পটলের রেসিপি আমাদের একদম কমপ্লিট। এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এভাবে মুগেশ্বরী পটল বানালে রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত সবকিছুর সঙ্গে খেতেই ভালো লাগে। তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে আমি মুগেশ্বরী পটলের রেসিপি তৈরি করে নিলাম। তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।